বন্ধুরা, জল বর্ষায় তো সব মরে গেছে। এখন নতুন গাছে কয়টা ঝিঙা হয়েছে, ওই ঝিঙা কয়টা তুলগে। আর মিষ্টি আলু আছে না, পচকে গেছে জলে, তার ঠিক নাই। ওই দিয়ে একটা সুন্দর স্বাদের জিনিস রান্না অনেক। আর সাথে বন্ধুরা আর একটা জিনিস থাকবে, চলেন দেখতে পাবে না। আলু গাছের ওইখানে দাদা আছে, কোদাল নিয়ে গেছে, যাই দেখি কত আলু নেবে। দেখেন মিষ্টি আলু। বন্ধুরা, খেতে কি হবে, এখনো নালায় জল ভর্তি। সারা দিন বৃষ্টি, কালকে আজকে একটু সেক দিছে, তাও মেঘ আছে। কত জল। এই যে লাউ গাছের গোড়াটা সবকে দেখেন, মাছা মশা সব ভাঙ্গে পড়ছে। কি সুন্দর বরবটি গাছ হয়েছে, সব ভাঙ্গে ঢুকে গেছে। এত বৃষ্টিতে কি আর থাকে। কাটেন দাদা, লতা টতা কাটে দিয়ে জঙ্গল। এত জলের মধ্যে আলুগুলো ভালো আছে তো। সঙ্গে তার ওই আলু দেখি যায় আগে। আলু তো দেখি না। এইটাই আছে, এই জায়গায় আছে নাকি দেখি। এই জায়গায় থাকবে বুঝলে। পচে গেছে, আলুগুলো পচে গেছে, ঠিক আছে, ওই সব পচে গেছে। দুই তিনটে গোড়া তোলা হলো, একটা আলু পাওয়া গেছে। এবার আবার খুঁজতেছে, দেখি আর পাওয়া যায় না। ওই একটা কেটে গেছে আলুটা, পচেও গেছে, পচেও গেছে। এই যে এখানে বড় বড় আলু ছিল, এটা পচে গেছে, আলু পাওয়া যাবে না। এটা সব পচে গেছে। হ্যাঁ, দেখ বড় বড় আলু পচে গেছে। পচে গেছে না। হ্যাঁ, ও বড় বড় এই যে এই চলে যাবে। আলু থেকে আবার গাছ বেরোয় গেছে। লাগাইলে আবার হবে এগুলো। হবে না, তাহলে লাগাই দেবেন। নেন। হ্যাঁ, এই একটা আছে, এখানে আছে মনে হয়, দেখি। দুহান রয়ে গেছে বন্ধুরা। এটা আবার এখন লাগাইতে দেখি আর আছে নাকি, পচকে গেছে সব জলে। আরো আগে আলু উঠাইতে হইতো। এই তো বেশি বড় না, ছোট বড় আছে। দেখেন, দেখেছেন কতটা জায়গা তুললাম। আলু গাছের লাইন তো অনেকটা, তুলতে গেলে অনেক সময় লাগবে। তা আমাদের বেশি লাগবে না, এই দুটো আলু পেয়েছি, প্রায় 500-600 মতন হবে। আর খেতে কয়টা ঝিঙে আছে, নতুন গাছে ঝিঙে হয়েছে। চলেন ঝিঙাটা তুলি গা। এই যে নতুন নতুন গাছ হয়েছে, কতগুলো শসা গাছ হয়েছে, ঝিঙে গাছ হয়েছে, সুন্দর গাছগুলো হয়েছে। এই কি একটা সুন্দর দিন, ডগা। এই একটা দিন। গাও একখানা আনছি। ভালো একখানা, ছোট্ট একখানা আনছে। এই ঝিঙে বেশি বড় হবে না, এইটুকুই হবে। এর থেকে আর একটু হয়তো বড় হবে, কিন্তু ঝিঙেগুলো বতি হয়ে গেছে, এইগুলো তুলে নেবে। এই যে কয়টা কাটছে লবণ। টাটকা টাটকা আলু উঠাইয়া নিলাম, মিষ্টি আলু। আর টাটকা টাটকা গাছের ঝিঙা, টাটকা টাটকা লঙ্কা। এত না নিলে হবে না, এর নিতেই হবে। চলেন নিয়ে আসি। এই দেখেন লঙ্কা গাছটা কি সুন্দর লঙ্কা হয়েছে। এই গাছটা হচ্ছে নতুন গাছ। এই দেখেন, আমার থেকে মায়ের থেকেও গাছটা লম্বা হয়ে গেছে, দেখেন। আর লঙ্কাও খুব সুন্দর, মোটা মোটা লঙ্কা হয়েছে। লঙ্কা তোলা হয়ে গেছে, আর নেব না, এই কটাতে হয়ে যাবে। আর এইদিক ওদিক আমরা আনতে যাইতে হবে না। এই দেখেন কত বড় আমরা গাছ।
এই দেখেন চাষের কলমি শাক, এক খেত ভর্তি হয়ে গেছে এই জায়গাটা। এর আগে দেখাইছিলাম আমাদের পুকুরের কলমি শাক, আজকে নেব চাষের কলমি শাক। এগুলো আমাদের লাগানো হয়েছে, দেখেন কি সুন্দর হয়েছে। শাক পাতাও একটু খেতে ইচ্ছে করছে, তাই ভাবলাম যে কলমি শাকটা নিয়ে যাই, একটু রান্না করবো এটা দিয়ে। চলেন কিনে নিই। কলমি শাকটা খেতে খুব ভালো লাগে। শাক কয়টা কি সুন্দর মোটা মোটা ডগ হয়েছে, দেখতে কি ভালো লাগছে। তো শাক পাতা আমার সত্যি খাইতে ইচ্ছা করে। সব কিছু আমাদের নেওয়া হয়ে গেল, এবার রান্নাটা শুরু করি, আসেন। বর্ষার শাক ভালো করে একটু বাস গেল। আলুগুলো ছুলে পরিষ্কার করে ধুয়ে নেব, তারপরে কাটার পর আর ধুবো না। এবারে বড় আলুটা কাটি। কি সুন্দর আলুটা, দেখেন উপরে ছালটা এরকম হয়ে গেছে, নাহলে আলু ভেতরে সুন্দর। ছোট ছোট আলুর মতন কেটে নিচ্ছি। এবার ঝিঙেগুলো কেটে নিই। একটু জিভে ঠেকায় দেখলাম মিষ্টি আছে। সব গোছানো হয়ে গেছে, এবার উনুনটা ধরাবো। সর্ষের তেল, শুকনো লঙ্কা, কালো জিরে কটা দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে দেবো। আলু কটা প্রায় সেদ্ধ হয়ে গেছে, এবারে ঝিঙে কটা দিয়ে দিচ্ছি। একটু ঢাকা দিয়ে দেবো। পোস্তটা বেটে নেব। একটু পেঁয়াজ দিচ্ছি। কাঁচা লঙ্কা, এবার সামান্য একটু জল দেবো। এবার ঢাকা দিয়ে দেবো।
ঈদের দিন। আলু মিষ্টি, ঝিঙা মিষ্টি, আবার পোস্ত মিষ্টি। আজকে তরকারিটা হবে একবারে মিষ্টি মিষ্টি। লঙ্কা কম দিলাম, অল্পই দিছি লঙ্কা। একদম দারুণ খাবার হবে আমার, মিষ্টি মিষ্টি সব। এতদিন তো ডাল জল খাইছি, আজ একটু মিষ্টি মিষ্টি খাবো। পোস্তটা দিয়ে দিচ্ছি। শাক খাবো না, নামাই নিচ্ছি। মা শাক কাটছে আর শাকের আলু চাপাই দেবো আমি। জিরে, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আলু, লবণ, হলুদ, এবার একটু ঢাকা দিয়ে দেবো। আলু কটা একটু সেদ্ধ হয়ে যাবে তাড়াতাড়ি। এবার ঢাকনাটা তুলবো। এবার শাক কয়টা দিয়ে দেবো। সামান্য একটু জল দিয়ে ঢাকা দিয়ে দেবো। নাড়াচাড়া দেবো না, এমনি ঢাকা দিয়ে দেবো। এই যে আপনার প্রিয় খাবার, মা খুব পছন্দ করে এরকম তরকারি। আজ তো দারুণ খাবো। আজ একবারে দুইটা রান্না আমার মনের মতো নইছে। ভালো হয়েছে। মা পোস্ত কেমন হয়েছে? ভালো হয়েছে। হ্যাঁ, মিষ্টি মিষ্টি না? আলুগুলো দেখেন কি সুন্দর গলিয়ে গেছে। মিষ্টি আলু দিয়া আর ঝিঙে দিয়া পোস্ত করছে, কিন্তু খাইতে ভালো হয়েছে, মিষ্টি মিষ্টি হয়েছে, খুব সুন্দর। শাক ভাজা হয়ে গেছে, এবার নামাই দেবো। এইভাবে তরকারি আমি খাই, শুক্তার ভিতর ল্যাবড়ার ভিতর দিত সেইয়া খাইছে। এইভাবে রান্না পোস্ত দিয়ে খাইনি, এই প্রথম খাইলাম।
কমলি শাক তো আরো ভালো হয়েছে। মিষ্টি আলু আর ঝিঙা পোস্ত ভালো হয়েছে, কমলি শাকও খুব সুন্দর হয়েছে। আপনারা একদম রান্নিকে কাদা কাদা করে খাইয়ে দেখবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ